নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো তিলে তেলে ভেন্ডির ঝাল। এই তিলে তেলের ভেন্ডির ঝাল কিভাবে বানাতে হবে সব কিছু আমি ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টানবেন না, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। তা তেলে ভেন্ডির ঝালটা বানাতে কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে ভেন্ডি লাগবে। ভেন্ডির ঝালটা করতে গেলে তার জন্য এইটা আপনাদের দাদাভাই বসিয়েছে গাছ, সেই গাছ থেকে টাটকা ভেন্ডি তুলে নিয়ে এসে পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, আর ভেন্ডিগুলো এরকম ছোট ছোটই সাইজ, বেশি বড় না, এরকম ছোট সাইজে নিতে হবে, বেশি পাকা হলে হবে না। এই দেখুন ভেন্ডিগুলো সাইজ দেখেছেন, আমি গোটা গোটা রেখেছি আর এই মুখের কাছে একটু একটু চিড়ে দিয়েছি। এই দেখুন, এইভাবেই কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন যখন বানাবেন তিলে তেলে ভেন্ডির ঝাল। এই ভেন্ডি নিয়েছি 250 গ্রাম, ভেন্ডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগেই বলেছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি 100 গ্রাম, এই পেঁয়াজটা দিতে হবে। তা কেটে ধুয়ে এটাও পরিষ্কার, এটাও আমাদের চাষের পেঁয়াজ। আর এদিকে তিল নিয়েছি আমি ছোট বাটির হাফ বাটি সাদা তিল, কেন তিল দিয়েই আজকে বানাবো আমি ভেন্ডির ঝালটা, ওর জন্য তিলটা নিয়ে নিয়েছি। তেল দিয়েই বানাবো, আর খুব অল্প সময়ে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এদিকে জল নিয়ে নিয়েছি তিলটা বাটার জন্য। চলুন তাহলে আমি তিলটা বেটে নিই। শিলে বাটলে টেস্টটাই আলাদা লাগে, ওই জন্য আমি আগে তিলটা শিলে বেটে নিচ্ছি। বেটে কতটা হয়েছে দেখুন। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তিলটা বেটে নিয়েছি, আর শিলটা ধুয়ে যে জলটা আছে তিলের জলটা, তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ, আর একটু হলুদ দেব। এবার ভালো করে লঙ্কা হলুদটা গুলে নেব এই তিলের জলটায়। এই দেখুন ভালো করে গুলে নিয়েছি। এবার চলুন রান্নাঘরে গিয়ে উনুনটা জ্বেলে দিই, দিয়ে কিভাবে করবো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। উনুনটা জ্বেলে দিয়েছি, এই দেখুন কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এখন পরিমাণ মতো তেল দেব। তেলটা দিচ্ছি আমি ভেন্ডি ভাজার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে নেবো, তেলটা ভেন্ডির গায়ে লেগে যায়। নুনটাও জ্বলতে রেখেছেন কত সুন্দর। আজকে আমি মশলাটা শুধু দেব পেঁয়াজ আর তিল, সাদা তিল বাটা। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে। এই দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ, হলুদ, নেড়ে চেড়ে ভালো করে এবার ভেজে নেবো লাল লাল করে। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি লাল লাল করে ভেজে। কড়াতে তেল আছে অনেকটা, এবার পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটাও গলে গেছে। এবার দিয়ে দেব লঙ্কা আর হলুদ গুলে রেখেছিলাম জলের সাথে, দিয়ে দেব। ওই বাটির 1 বাটি জল দিয়ে দেবো। সাদা তিলটা বাটা ছিল, বাটাটা দিয়ে দেবো।
ভালো করে ঘেঁটে দেবো, আর জল দেব না। এবার স্বাদের জিনিস লবণ দেব। ভেন্ডি ভাজার সময় অল্প লবণ দিয়েছি, বেশি লবণ দিতে লাগবে না, অল্প করেই লবণ দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার মশলা দিয়ে ভালো করে ফুটবে, আবার ভেন্ডি দিয়ে নামিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর ফুটছে, কালারটাও কত সুন্দর এসছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি। একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে, যেন মশলাটা ভেন্ডির মধ্যে ঢোকে। 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে একটু ঝোল কাই কাই হবে, তখন নামিয়ে নেব। এই দেখুন ভেন্ডির ঝালটা কত সুন্দর হচ্ছে, সেন্টও খুব সুন্দর ছেড়েছে। এর ওপর দিয়ে 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই দেখুন ভেন্ডির ঝাল হয়ে গেছে, তিলে তেলে ভেন্ডির ঝাল। এইবার আমি নামিয়ে নেব। ভেন্ডির ঝাল ঢেলে নিয়েছি, এবার ওপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দেব। এই দেখুন ওপর দিয়ে সরষের তেলটা অবশ্যই দিতে হবে। দেখেছেন কত সুন্দর হয়েছে। তবে আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হলো। কিন্তু সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না। আমি আবার আমার রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে চলে আসব, আপনারা দেখতে থাকুন। টাটা। গরমে সবাই জল বেশি খাবেন আর ভালো থাকবেন।